পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার মধ্যে প্যানেল এক্সপায়ারি বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ সংক্রান্ত মামলাটি বর্তমানে এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলা এই মামলায় উঠে এসেছে একাধিক নতুন আইনি যুক্তি এবং তথ্য, যা হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এসএসসি প্যানেল এক্সপায়ারি মামলায় বিরাট মোড়, কবে চূড়ান্ত ফয়সালা? আবার কি হতে চলেছে বিরাট চাকরি বাতিল? কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ? জানুন বিস্তারিত। কিন্তু শুরু করার আগে বলি বন্ধুরা, আগরওয়াল এক্সামকার্টের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা নতুন সৃষ্টি সলভ পেপার এবং গাইড বইয়ের মাধ্যমে আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোলার জন্য প্রস্তুত হন। আপনি এই অমূল্য সম্পদটি হাতছাড়া করবেন না। আপনার পরীক্ষার প্রস্তুতির সঠিক মূল্যায়ন করার জন্য সঠিক গাইড ও বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বর্তমান প্রস্তুতির স্তরের উপর ভিত্তি করে আপনি পরীক্ষায় ভালো ফল তোলার জন্য প্রস্তুত কিনা সে সম্পর্কে গাইড বই আপনাকে একটি বাস্তব ধারণা দেয়। এবং আগরওয়াল এক্সামকার্টের সলভ পেপার বইয়ের মাধ্যমে আপনি বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত বিগত বছরের আসল প্রশ্নপত্রগুলো পাবেন। কিন্তু এটাই সব নয়। আগরওয়াল এক্সামকার্টের সলভ পেপার বই আপনাদের শুধু প্রশ্নপত্র দিয়েই থেমে থাকে না, এই বইটি আপনাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধানও প্রদান করে। আগরওয়াল এক্সামকার্টের বিশেষজ্ঞ দ্বারা তৈরি সমাধানগুলো আপনাকে সঠিক উত্তরগুলোর পেছনের ধারণাগুলো বুঝতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে, যা আপনার শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। আপনার পরীক্ষার সাফল্যকে ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। আজই আগরওয়াল এক্সামকার্টের সলভ পেপার ও গাইড বই দুটির একটি করে কপি সংগ্রহ করুন এবং আপনার প্রস্তুতিকে পরবর্তী স্তরে নিয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা যারা তৃতীয় কাউন্সিলিং বা তার পরবর্তী ধাপে চাকরি পেয়েছেন। অভিযোগ, প্যানেলের বৈধ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কমিশন বেআইনিভাবে সুপারিশপত্র দিয়ে এদের নিয়োগ করেছে। আদালতের নথি অনুযায়ী নবম-দশম শ্রেণীর প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল 12ই মার্চ 2019 সালে এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই সময়সীমা ছিল 27শে নভেম্বর 2018। এই নির্দিষ্ট তারিখের পর যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরির বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। তবে এখানে একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্ক দানা বেঁধেছে। মেয়াদ শেষের পর চাকরি পাওয়া মানে কি দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে চাকরি প্রাপকদের একাংশের যুক্তি, তারা যোগ্য প্রার্থী। কমিশনের দীর্ঘসূত্রিতা এবং সময়মতো কাউন্সিলিং না করানোর ফলেই তাদের নিয়োগ প্রক্রিয়া প্যানেলের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর সম্পন্ন হয়েছে। অর্থাৎ কমিশনের প্রশাসনিক ব্যর্থতার দায় কেন যোগ্য প্রার্থীরা নেবেন তা নিয়ে জোরালো সওয়াল করা হচ্ছে। সম্প্রতি এই মামলায় একটি উল্লেখযোগ্য নতুন দিক উন্মোচিত হয়েছে। নবাবিদুল ইসলাম এবং বিপ্লব সরকার বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলায় নতুন করে দুটি ক্যান বা আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের আইনজীবীদের মূল বক্তব্য হল, সিবিআই তদন্তের ফলাফল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই ইতিমধ্যেই তদন্ত করে ওএমআর শিট কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করা চাকরি পাওয়া অযোগ্যদের চিহ্নিত করেছে। যারা কেবলমাত্র প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আইনি জটিলতায় ফেঁসেছেন কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের যেন ওএমআর কারচুপিতে যুক্তদের সঙ্গে এক পংক্তিতে না বসানো হয়। অর্থাৎ দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া এবং কমিশনের বিলম্বের কারণে দেরিতে চাকরি পাওয়া প্রার্থীদের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টানার আবেদন জানানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সময় এজলাস ছিল কানায় কানায় পূর্ণ। ইতিমধ্যেই প্রচুর সংখ্যক আইনজীবী এবং পক্ষভুক্ত হতে চাওয়া প্রার্থীরা ভিড় জমিয়েছেন। আদালত সূত্রে খবর, মামলায় যুক্ত হওয়ার জন্য 1 থেকে 17টি পর্যন্ত ক্যান অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং আদালত তা গ্রহণও করেছে। মামলার গতিপ্রকৃতি নির্ধারণে আদালতের দেওয়া সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলার রেসপন্ডেন্টদের 23শে ডিসেম্বর 2025 এর মধ্যে তাদের বক্তব্য বা অপোজিশন ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর প্রত্যুত্তরে রিপ্লাই ফাইল করার শেষ দিন ধার্য ছিল 6ই জানুয়ারি 2026। পরবর্তী শুনানি ও সম্ভাব্য প্রভাব, আগামী 13ই জানুয়ারি 2026 তারিখে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। এই দিনটি কলকাতা হাইকোর্টে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একদিকে যেমন প্যানেল বহির্ভূত নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে,
অন্যদিকে যোগ্য অথচ দেরিতে নিয়োগ পাওয়া প্রার্থীদের আর্তনাদ, সব মিলিয়ে বিচারপতির পর্যবেক্ষণ কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের শিক্ষা মহল। আমাদের কাজ আপনার ভালো লাগলে এই ইউপিআই কিউআর কোডটি স্ক্যান করে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।